আজকে আমরা বানাবো হচ্ছে বিরিয়ানি। তো কদিন গরম, খুব হাঁসফাঁস গরম, তাই হালকা পাতলা খাওয়া দাওয়া হচ্ছে। আজকে ভাবলাম একটু মেঘলা মেঘলা ওয়েদার, বিরিয়ানি হোক। তো বন্ধুরা দেখো, বিরিয়ানির জন্য আমরা আলু ফালুগুলোকে অর্ধেক করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে জলে, আলুটা সেদ্ধ হবে, হ্যাঁ জলে ভালো করে ধুয়ে এই যে সেদ্ধ চাপানো হচ্ছে। আর ওয়েদারটা সত্যি হালকা পাতলা ওয়েদার। বিল্টু, হ্যাঁ খুব সুন্দর। বন্ধ হয়ে গেল। হ্যাঁ হাওয়া দিচ্ছিল, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। তো বিরিয়ানি হোক আজকে। জোরে বলো। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দেবো, লবণ হলুদ দিয়ে আলুটা সেদ্ধ করে নেব। এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকে কেটে নেব, মিক্সিতে পেস্ট করব বলে মিক্সিতে একবারে দিয়ে দিচ্ছি কেটে। আর এখানে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা। এখানে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো, একসাথে দিয়ে পেস্ট করে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি পনির। পনিরগুলোকে একটু মাঝারি পাতলা রেখে কেটে নেব, খুব বেশি পাতলা রাখিনি, আবার অনেকটা মোটাও করিনি। ঠিকই আছে, বিরিয়ানি কালারে হলুদ। তাও হলুদের লাল নাচটা একটু হচ্ছে, বলো ভালোই হয়েছে, এখনো হবে অনেক। থালাটা উঠবে। আলু সিদ্ধ হয়ে গেছে, আমি আলুগুলোকে তুলে নেব। এত আলু কিন্তু বিরিয়ানির জন্য লাগবে না, কিছু আলু রেখে দেবো, এগুলো সেদ্ধ দেব। এবার কড়াতে দিয়ে দেবো তেল। কড়া ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিলাম, নাহলে আবার কড়াতে সব জড়িয়ে যাবে। আর পনিরটা ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব হালকা। একটু হালকা লাল করে নেবো, এই যে এরকম, খুব বেশি লাল করবো না। পনিরগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কয়েকটা আছে, আলুগুলো আমি একটা একটা করে খোসা ছাড়িয়ে নিচ্ছি, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, একটু ভাজা হয়ে যাবে। ভালো করে কিন্তু সিদ্ধ করে নিয়েছি আলুগুলো একেবারে। একদম চন্দ্রমুখী আলু বলে একদম গলে গেছে পুরো। আর এই যে ভাজা হচ্ছে আমাদের আলু, আলুটাও একটু লাল লাল করে ভেজে নেব পনিরের মতো।
আলুটাও দেখো সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। সাবধানে তুলে নেব সেদ্ধ আলু। আর একটু তেল দিয়ে দিলাম কড়াইতে, তেজপাতা, এখানে জিরে ফোড়ন আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা করে নেব। এবার টমেটো, আদা, কাঁচা লঙ্কার বাটাটা দিয়ে দেবো। তেলে একটু মশলাটা ভেজে নেব। টমেটোটা ভালো করে একটু ভেজে নেব, কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, অল্প করে একটু দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। সব কিছু একসাথে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। পুরো মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। নুন দিয়ে দেবো স্বাদ মতো। অল্প করে একটু চিনি দেব, অল্প করে। মিক্সির মধ্যে আমি 2 চামচ টক দই দিয়ে দিলাম। এটা একটু ফেটিয়ে নিয়ে আসবো। মশলাটা দেখো ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি ফেটানো টক দইটা দিয়ে দেবো। 2 চামচ টক দই ফেটিয়ে নিয়ে ভালো করে দিয়ে দিয়েছিলাম। টক দইটাও একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নেবো মশলার সাথে। আমাদের বিরিয়ানির গ্রেভিটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। খুব বেশি কিছু তো নেই, তাড়াতাড়ি হয়ে গেল, পেঁয়াজ রসুন যেহেতু ছাড়া। ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো পনির, সাথে ভেজে রাখা আলুও দিয়ে দেবো। সব কিছু একসাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। অল্প করে আমি একটু জল দিয়ে দেব। একটুখানি মিঠা আতরটা আর এটা দেওয়া হলো গোলাপ জল আর কেওড়ার জলটা। একটু কেওড়ার জল দিয়ে দিলাম। করে খাইবে না। একটু গোলাপ জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। এই গোলাপ জলে গন্ধ দেবে না? এরকমই ঝোল ঝোল রাখবো, আর ঝোলটা কমাবো না। এবার নামিয়ে নেব। বিরিয়ানির ভাতটার জন্য জল বসিয়ে দিলাম। চালটা একটু বালতিতে করে ধুয়ে নিয়ে আসবো। 500 চাল আছে না এর মধ্যে? 500 গ্রাম চাল আছে এর মধ্যে। চালের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা,
একটু জায়ফল দিয়ে দেবো। জল ফুটতে শুরু করে দিয়েছে, এবার চাল দিয়ে দেবো। ভাতটা আমরা কিন্তু একেবারে পুরো সিদ্ধ করে নিইনি, 80% মতো সিদ্ধ করেছি। এই একটা দানা একটু থাকবে, ওটা ওই সময়তে হয়ে যাবে, বিরিয়ানি যখন দম হবে তখন হয়ে যাবে। এবার এটাকে নামিয়ে নেব। এখানে একটা ফুটো ফুটো থালা নিয়ে নিয়েছি আমি। এবার আমি যে কড়াটাতে সব কিছু করলাম সেটাতেই ভালো করে একটুখানি ঘি বা তেল মাখিয়ে নিতে হবে। আমি তেল মাখিয়ে নিলাম, কারণ আমি ঘি আনতে ভুলে গেছি বাড়ি থেকে। এবার কারিটা নেব। আলুগুলো দেব। একটু কারিও দিয়ে দিলাম। একদম গরম গরম ভাত। এবার বিরিয়ানি মশলাটা উপর থেকে সবটা ছড়িয়ে দেবো। বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দিলাম ভাতের উপর দিয়ে। এবার আবারও কারিটা দেব, পনির দেব। জল দেবে না? জল, কেওড়ার জল দিচ্ছি। কারিটা দিয়ে দাও। একটু কেওড়ার জল দিয়ে দিলাম। দিয়ে দাও। গোলাপ জল উপর দিয়ে ভাত দিয়ে দেবো। বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। যা গ্রেভি আছে সব দিয়ে দেবো। এবার দিয়ে দেবো দুধ পরিমাণ মতো। দেবো না, আরো একটু কেওড়ার জল দিয়ে দিলাম। 1 ড্রপ মিঠা আতর আমি দিয়ে দিলাম, বেশি দেবো না, খুব গন্ধ হয়ে যাবে। অল্প দুধের মধ্যে আমি একটু কেশরি কালার মিশিয়ে নিয়েছি, দিয়ে দেবো। আর দেবো না, হয়ে গেল, সাজানো কমপ্লিট। আর একটু ঘি দিতে পারলাম না, কারণ ঘিটা আমি আনতে বাড়ি থেকে ভুলে গেছি। আমি তো একটা জায়গা থেকে একটা জায়গায় এসে করি বলে আমার অসুবিধা। ঢাকনাটাও দিয়ে দিলাম উপর থেকে। কিছু চাপা দিয়ে দাও ভারী, দেখবে ওই নোড়াটা চাপা দিয়ে দাও। ব্যাস, আঁচ এর মধ্যে ভালোই আছে, তাও আমি অল্প করে 5 মিনিট একটুখানি জাল দিয়ে নেব। 20 মিনিট দমে বসিয়ে রেখেছিলাম। আমাদের বিরিয়ানি কমপ্লিট। সার্ভ করবে কিসে? উনুনেই কিন্তু এই নামাতে হবে না, ওর উপর দিয়েই কিন্তু সার্ভ করে। বিরিয়ানি সবসময় এইভাবেই হয়। উনুনের ওপরে রেখেই করে। দেখছো কাটছে কত সুন্দর লাগছে। আর এটা পুরো সম্পূর্ণ নিরামিষ আর খুব ভালো খেতে। দারুণ হয়েছে কিন্তু।
বিরিয়ানি নামিয়ে নিলাম। দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে। তো আমাদের বিরিয়ানি নামিয়েই কিন্তু একজনের বিরিয়ানি খাওয়া হয়ে গেছে ছবি তোলার আগে। না, এত টেস্টি হয়েছে যে আমি কিন্তু সামলাতে পারি না। বন্ধুরা কিছু মনে করো না, আমি পরে ছবি তুলবো, আগে খাবো। আমি খেয়ে নিয়েছি, আর অনেকদিন ধরে ইচ্ছা হচ্ছিল। এবার আমি একটু খাই, খেয়ে দেখি কেমন হয়েছে। হ্যাঁ, যে রান্না করলো। পনিরটা দেখিয়ে দাও ভেঙে। দেখো পনিরের বিরিয়ানি, দেখো পনিরটা দেখো কত সুন্দর হয়েছে, আর গ্রেভিটাও সেরকম হয়েছে। নাও খাও। দারুণ হয়েছে। অসাধারণ। যে খাবে সেই বুঝবে। হ্যাঁ, আমি বাইরের সব স্ট্রিট ফুডের থেকে ভাই ঘরে বেশি বেশি ঘরোয়া বানানো বেশি ভালো লাগে খেতে। বেশি ভালো লাগে। আর এরকম এক গামলা হবে, দেখছো তো গামলাটা? আমি জানি না ক্যামেরায় কতটা সাইজ মনে হচ্ছে, গামলাটা খুবই বড়। এরকম এক গামলা আমরা মনে হয় 500 জ্বালা করেছো। হ্যাঁ, আমরা মনে হয় দুজনে মনে হয় আমাদের বেশিই হবে, অনেক বেশি। এটা 4 জনের হয়ে যাবে। 4 জনের হয়ে যাবে। তো এরকম ভাবে অল্প খরচে এবং বেশি বেশি খাবার ঘরেই হয়। যেহেতু আমরা নিরামিষ খাই তাই আমাদের বিরিয়ানি কিন্তু বাইরে পাওয়া যায় না, আমাদের বানিয়ে খেতে হবে। তো খেতে ভীষণ টেস্টি হয়েছে। তো তোমরা এভাবে বাড়িতে বানিয়ে ফেলো। একবার দেখাও হাত দিয়ে। এই যে আলুটা তো একদম পুরো নরম হয়ে গেছে, আগেই আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম সেই জন্য। তো দারুণ হয়েছে খেতে। তোমরা এভাবে বানাও। আর কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাও। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। আজকে আমাদের এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়। টাটা টাটা।